আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস। এখানে আমি কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। কাপড়টাকে প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করব। যে দেখেন 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি। আমার বডি যতটুকু লাগবে ততটুকু নিচ্ছি। আমি এখানে 12 ইঞ্চি নিচের ঘেরের জন্য নিচ্ছি। 10 ইঞ্চি নিলেই হবে। এখানে বডি যেহেতু কম, লম্বা নিচ্ছি আমি 14 ইঞ্চি, সরি 24 ইঞ্চি। কাঁধ নিচ্ছি 4.5 ইঞ্চি। মোহরা নিচ্ছি 5 ইঞ্চি। গলার পাশ নিচ্ছি 2.5 ইঞ্চি। গলার নিচের লাম নিচ্ছি 4 ইঞ্চি। গলাটাকে আমি পান গলা করে দিব। বডি নিচ্ছি আমি 8 ইঞ্চি। হিপ নিচ্ছি 9 ইঞ্চি। এখন বডিটাকে শেপ করে দিচ্ছি। এখন আমি 24 ইঞ্চির মধ্যে রাউন্ড করে দাগ দিয়ে দিব। এখন আমি দাগ বরাবর কেটে নিচ্ছি। আমরা গলাটা প্রথমে কাটবো না, কারণ এখানে আমাদের ব্যান্ড গলা হবে। ব্যান্ড গলার জন্য আমরা আগে বডির অংশটা কেটে ফেলবো, তারপর একটা পার্ট উল্টিয়ে আমরা দ্বিতীয় গলাটা কাটবো। এখন আমরা একটা পার্ট সরিয়ে সামনের পার্ট কাটতে হবে। পিছনের পার্টটা গলা কাটা যাবে না, সেজন্য সামনের পার্টটা কেটে নিব। এখানে আমি পান গলা কেটে নিচ্ছি। এখন আমরা নিব হাতার অংশ। হাতা এখানে মাইক হাত হবে, সেজন্য আমাদের 2টা পার্ট কাটতে হবে। এই পার্টটা আমি কনুই পর্যন্ত কাটবো। এখানে লম্বা নিব আমি 7 ইঞ্চি। 1 ইঞ্চি বাড়তি নিব, সেজন্য 8 ইঞ্চি নিতে হবে। এখন আমরা হাতার পাশটা নিচ্ছি 5 ইঞ্চি। এখন শেপ করে কেটে ফেলবো। এখানে জোড়ার অংশটা আমি কেটে নিচ্ছি, কারণ এখানে 2টা হাতা। এখন আমরা নিব নিচে ডাবল কুচি দিয়ে দেওয়ার জন্য কাপড়টা একসাথে করে যেদিক লম্বা আছে ওই দিকটা ভাঁজ করে নিব। এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি। পাশ হচ্ছে 3 ইঞ্চি।
পুরোটা দাগ দিয়ে দিব। আমি কেটে নিচ্ছি। এখন এই কাপড়টাকে বসিয়ে আমি আরেকটা কাপড় কেটে নিব। এভাবে আমরা মোট 3টা কাপড় কাটতে হবে। দুইটা শেষ, আর একটা, কারণ কুচিটা যেন ঘন হয় সেজন্য আমরা কাপড়টা একটু বেশি করে কেটে নিচ্ছি। আপনি যত ঘন কুচি দিবেন তত কাপড় বেশি লাগবে। এখন আমরা হাতার জন্য মাইকের জন্য কাপড় নিব। তখন আমরা তো উপরের দিকটা কেটে নিলাম, এখন আমরা হাতার মাইকের জন্য কেটে নিব। এখানে কাপড়ের পাশ নিচ্ছি আমি, হাতার পাশ এটা হবে 2.5 ইঞ্চি বা 2.25 ইঞ্চি, এরকম নিলে হবে। এখন রাউন্ডটা দিয়ে দিব আমি 4.5 ইঞ্চির মধ্যে, এরকম করে দাগ বরাবর দাগ দিতে হবে, রাউন্ড করে করে দাগ দিয়ে দিবেন। এখন আমি কেটে নিচ্ছি। এরকম গোল করে কাটতে হবে, এরকম করে মাইক হাতা হবে। এখন আমি কলারের জন্য কাপড় নিব। এখন সামনে যেহেতু আমি পাড়া দিব সেজন্য বোতাম ঘরের জন্য কাপড় নিতে হবে। এখন আমরা একটা পাটকে মাঝখান দিয়ে কেটে নিব। একটা হবে বোতাম পট্টি আর একটা হবে ভিতরে পট্টির জন্য। এখন আমরা গলার পট্টির জন্য কাপড়টা কেটে নিব। যে দেখতেছেন গলার পট্টির জন্য এখন আমরা কাপড়টা কেটে নিব। আমাদের ওইদিকে খেয়াল রাখতে হবে যেন কাপড়টা ভিতরের দিকে 2 ইঞ্চি পরিমাণ গলার পট্টির জন্য থাকে। এক ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমরা লুপের জন্য, বোতাম ঘর তৈরি করার জন্য। এখন আমরা গলার পট্টির জন্য বক্রম কাটতেছি। গলার পট্টিটা যেভাবে নিবেন একই পরিমাণ করে বক্রমটা হবে আমাদের 1 ইঞ্চি করে। বক্রমের সাইড দিয়ে 2 সুতা পরিমাণ কেটে ফেলে দিতে হবে, কারণ এই বক্রমটা কাপড়ের সাথে যখন অ্যাড হবে তখন পুরোটা অ্যাকুরেট হয়ে যাবে। চলে আসলাম আমরা সেলাইয়ে। প্রথমে গলার পট্টিটা আমরা বক্রমের সাথে জয়েন করে নেব। সাইড দিয়ে আমরা 2 সুতা পরিমাণ কাটলাম বক্রমের, সে 2 সুতা পরিমাণ এখন কাপড়ের সাথে পাশ দিয়ে ফাঁক রেখে দিলাম, কারণ এই ফাঁকটা আমাদের জামার সাথে অ্যাড হবে। সেলাইটা হবে বক্রমের বাহিরে, সেজন্য আমরা বক্রমের ফাঁক দিয়ে 2 সুতা পরিমাণ রেখে দিলাম। এখন আমরা লুপটা তৈরি করে নিচ্ছি।
এখন আমরা বোতাম ঘরের জন্য ভিতরে পট্টিটা আগে সেলাই করে নিব। সাইড দিয়ে বোটে সেলাই করে নিতে হবে। এখন এই কাপড়টাকে 2 ভাঁজ করে বোটে আমরা সেলাই করব। এখন আমরা জামার সামনের দিকটা 4 ইঞ্চি পরিমাণ বা 5 ইঞ্চি পরিমাণ কেটে ফেলব। এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। এখন আমরা কাপড়টাকে বাঁ দিক করে বোতাম পট্টিটা লাগাবো। সুইটা দাঁড় করিয়ে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। এখন আমরা কোনা বরাবর একটু করে কাপড় কেটে দিব। সেলাইটা যেত না কাটে সেদিকে খেয়াল রাখবেন। এখন আমরা কাপড়টাকে উল্টা দিকে ভাঁজ করে সাইড দিয়ে সেলাই করে নিব। এখন আমরা বোতাম পট্টিটা ভিতরে এখন আমরা একটা ঘর করার জন্য একটা পট্টি লাগিয়ে দিব। পট্টির কাপড়টা এভাবে রেখে সেলাই করে দিব সাইড দিয়ে। এখানে আমরা সেলাইটা কোনা বরাবর করে একটু করে ডান দিকে ঘুরিয়ে 2 সুতা পরিমাণ সেলাই দিয়ে দিব, যেন কাপড়টা আমাদের ভাঁজ হয়ে বসে থাকে। এখন আমরা সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। পট্টিটার সাইড দিয়ে একটা সেলাই দিতে হবে। এখন আমরা পুরোটা কাঁচা দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা শেষ। এখন আমরা বাঁ দিক করে ভিতরে রেখে এখন পিছনের দিকটাও বাঁ দিক করে এই পাটের উপরে দিয়ে দিব। এখন আমরা পিছনের পাটটাকেও কাঁধের সাথে কাঁধ লাগিয়ে নিব। আমরা 2টা সেলাই দিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় পাটটাও সেলাই করে নিব।
এখন আমরা কলারের মাপটা নিব। 1.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিব। দোনো সাইডে একইভাবে 1.5 ইঞ্চি করে দাগ দিতে হবে। এখন আমরা দাগ বরাবর মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমাদের 8 ইঞ্চি আছে। এখন আমরা বক্রমের জন্য 8 ইঞ্চি নিব। এখন আমরা কোণাটা রাউন্ড করে কেটে দিব। এখন কাপড়ের সাথে কলারটা জয়েন করে নিলাম আমরা। এখন কলারটা লাগিয়ে নিচ্ছি, দাগ বরাবর করে লাগিয়ে নিচ্ছি। সেলাইটা কলারের উপরে দিবেন। কলারের বক্রম যেটা আছে বক্রমের উপরে দিবেন। এখন আমরা গলার পট্টিটা লাগিয়ে নিব। সেলাইটা আমরা বক্রমের সাইড দিয়ে দিব। দুইটাই একইভাবে বটে সেলাইটা করতে হবে। আমাদের গলার পট্টিটা লাগানো শেষ। এখন আমরা গলার পট্টিটার উপরে চাপ সেলাই দিয়ে দিব। সাইড দিয়ে একটু করে কেটে নেবেন, না হলে পট্টিটা কুঁচকাই থাকবে। এখন আমরা গলাটা বসিয়ে নিচ্ছি। বটে উল্টা দিকে কাপড়টা দিয়ে সেলাই করে নিব। আমাদের গলাটা সেলাই শেষ। লুপটা আমরা পরে লাগাবো। এখন আমরা বডির মাপ নিচ্ছি। মাপটা নিচ্ছি আমরা 12.5 করে, 12.5 করে 25 ইঞ্চি।
এখন আমরা কোমরের মাপটাও 12.5 ইঞ্চি করে নিব। এখন বডিটা সেলাই করে নিচ্ছি। এখানে 2টা সেলাই দিয়ে দিব। এখন অপর সাইডে সেলাই করে নিব। আমাদের বডি লাগানো শেষ। এখন নিচের দিকটা আমরা বোটে সেলাই করে নিব। এই সেলাইটা আপনারা ফলো করবেন, তাহলে একদম সহজ করে আপনারা সেলাই করতে পারবেন। একটা বোঁটা ভিতরে দিয়ে দ্বিতীয় বোঁটাতে সেলাইটা করতে হবে। সুইটা দাঁড় করিয়ে আমরা অপর দিকে সেলাইটা নিয়ে আসব। এখন আমরা এই দিকের কাপড়টা বটে নিচ্ছি। পুরো সেলাইটায় এভাবে বটে বটে সেলাই করতে হবে। এখন আমরা এদিকেও সুইটা দাঁড় করিয়ে সেলাইটা এদিকে নিয়ে আসব। প্রথমে আমাদেরকে কাপড়টা বটে নিতে হবে। এখন আমরা এই পাটটাও একইভাবে বটে সেলাইটা করে নিব। এখন আমরা এই কাপড়টা বটে পুরোটা সেলাই শেষ করব। এখন আমরা কুঁচির জন্য কাপড়টাকে জয়েন করে নিব, একটার সাথে আরেকটা জয়েন করে নিব। এখানে আমরা 3টা কাপড় নিচ্ছি, 3টা কাপড়কে জোড়া দিয়ে জয়েন করে নিচ্ছি। এখন আমরা কুঁচি দিয়ে দিব। কাপড়টাকে এরকম করে 2টা বটা দিয়ে তারপরে কুঁচিটা দিতে হবে। কুচিটা আমরা একদম ঘন করে দিব।
আমাদের কুচিটা পুরোটা রেডি হয়ে গেছে। এখন জামার সাথে জয়েন করব। আমাদের পাড়ার যে অংশটা আছে, পাড়া থেকে আমাদের কাপড়টা জয়েন করতে হবে কুচিটার সাথে। এভাবে বটে নিয়ে এভাবে অপর পাটে ঢুকিয়ে দিয়ে কাপড়টাকে সেলাই করব। এখন আমরা পাড়া পর্যন্ত 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে পাড়াটার সাইডে কাপড়টা কেটে নিব, কারণ একসাথে জয়েন করতে গেলে আমাদের কুচিগুলা সুন্দর হবে না। এখন আমরা যেভাবে লাগিয়েছি ওইভাবে বোটে কাপড়টা সেলাই করতে হবে। এখন দ্বিতীয় কুচিটা আমরা সেম ভাবে লাগাবো। এখন আমাদের কুচিটা লাগানো শেষ। এখন আমরা চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি, সাইড দিয়ে আমাদের আরেকটা সেলাই হবে। পুরোটা চাপ সেলাই দিয়ে আমরা সেলাইটা শেষ করছি। এখন আমরা হাতাটা সেলাই করব। এখন হাতার একটা পাটের সাথে মাইকের অংশটা জয়েন করব। বাঁধা দিকটা ভিতরে দিয়ে উল্টা দিকটা বাইরে দিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি। এখন আমরা চাপ সেলাই দিয়ে দিব। এখন সাইড দিয়ে বোটে সেলাই করে নিব। যারা একসাথে দুইটা বোঁটা দিতে পারবেন না, তারা একটা বোঁটা দিয়ে প্রথমে একটা সেলাই করে নিবেন, পরে আরেকটা বোঁটা দিয়ে সেলাইটা করবেন। এখন আমাদের হাতাটার সেলাই শেষ। এখন আমরা এইভাবে বোটে দুইটা সাইড একসাথে করে সেলাইটা করব। বাঁ দিকটা ভিতরে দিয়ে সেলাই করতে হবে। এখন হাতার এই পাশটা নিতে হবে 4 ইঞ্চি। মোহরার অংশটা
জামার মধ্যে আছে 6.5 ইঞ্চি, আমরা নিব 6 ইঞ্চি। এখন আমরা হাতাটাকে উল্টিয়ে নিব, উল্টিয়ে এভাবে একটা চাপ দিয়ে দিব। এখন জামাটাকে এভাবে ধরে হাতাটা এভাবে ঢুকিয়ে নিব। জামার পাবদা দিকে হাতাটা ঢুকিয়ে দিলে তাহলে হাতাটা পাবদা ফিটের সাথে জয়েন্ট হয়ে যাবে। এখন আমরা সেলাইটা দিয়ে দিব, এভাবে ধরে জোড়ার দিকটা নিচের দিকে দিয়ে আমরা সেলাইটা করব। দোনো সাইডের কাপড়টাকে এইভাবে বলটে দিতে হবে। কাপড়টাকে দুইটা কাপড় একসাথে জয়েন করে ঘুরিয়ে সেলাইটা দিতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের হাতাটা লাগানো শেষ। কলারটাকে আপনারা আয়রন করে নেবেন। এখন আমরা লুপ লাগাবো। এখানে 1.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি। দাগ বরাবর একটা একটা করে লুপ লাগাবো। দাগের মধ্যে লুপগুলোকে ধরে ব্যাক স্টিচ দিয়ে দিবেন। এখন আমরা বোতামগুলা লাগিয়ে নিব। আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।